বন্ধুরা ভিআরপি পোস্ট রয়েছে গ্রাম পঞ্চায়েতে, যেমন দেখতে পারবেন গ্রাম পঞ্চায়েতে ভিআরপি পোস্ট রয়েছে। আর এই ভিআরপির মতন কিন্তু ব্লক অফিসে মানে বিডিও অফিসে ইতিমধ্যে তো সেই ভিআরপির মতন একটি নতুন পোস্টে চাকরি বিজ্ঞপ্তি এই মুহূর্তে প্রকাশিত হয়েছে। পোস্টটির নাম হচ্ছে বিএলএফ পোস্ট। যেরকম আপনারা দেখতে পারবেন প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে ভিআরপি কাজ রয়েছে, বিভিন্ন ধরনের ভলেন্টিয়ার স্বরূপ সহ বিভিন্ন ধরনের কাজ সেখানে আপনারা দেখতে পাচ্ছেন। এই যে ভিআরপি রয়েছে গ্রাম পঞ্চায়েতে ভিআরপিতে দেওয়া হয়ে থাকে। ভোটার কার্ডের বিভিন্ন রকম কাজগুলি তাদেরকে প্রদান করা হয়ে রয়েছে, বিভিন্ন রকম দেখতেই পাচ্ছেন। তো এই ভিআরপির মতো কিন্তু আপনারা যদি কেউ কাজ করতে চান, যেটা কিন্তু আপনাদের এলাকার মধ্যে যে ব্লক অফিস সেই ব্লক অফিসে কাজটি পাচ্ছেন। তো এই ভিআরপি কাজ কোথায় পাওয়া যায়? গ্রাম পঞ্চায়েতে পাওয়া যায়। তো ভিআরপির মতো এই সম পরিমাণ কাজ কিন্তু আপনাদের করতে হচ্ছে, যেটা আপনাদের ব্লক অফিসে কাজটি পেয়ে যাচ্ছেন। তো যারা বিশেষ করে খুবই গুরুত্বপূর্ণ এই সকল কাজগুলি করতে চান, আপনারা কিন্তু চাইলে এই আবেদনটি করে নিতে পারেন। এক এক করে দেখিয়ে দিচ্ছি কী করে আবেদন করবেন, আবেদনের প্রক্রিয়া কী রয়েছে, সমস্ত রকম। এখানে বলে রাখি, মেল ফিমেল সকলে আবেদন করে নিতে পারবেন। তবে এটি অল ওভার ওয়েস্ট বেঙ্গলের জন্যই, মানে অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে মেল ফিমেল সকলেই আবেদনটি করতে পারবেন। তবে খুব ভালো হয় যে ব্লকে এই আবেদনগুলি প্রকাশিত হয় সেই ব্লকের যদি স্থানীয় বাসিন্দা হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু খুবই ভালো হয়, বা আপনাদের জন্যই বিশেষ করে আগে নিয়োগ করা হয়ে থাকবে। তো আপনারা যারা যারা এই আবেদনটি করতে চান প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। প্রত্যেকটি নোটিশ কিন্তু আমি অলরেডি টেলিগ্রাম গ্রুপে প্রোভাইড করে থাকি, আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন, অথবা অফিসিয়ালি সাইট থেকেও কিন্তু আপনারা চাইলে ডাউনলোডটি করে নিতে পারেন। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি অফিসিয়ালি সাইট থেকে কী করে নোটিশগুলি ডাউনলোড করবেন। তো বন্ধুরা এখনও পর্যন্ত যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবেন এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য। তো চলো সরাসরি সেই যে রিক্রুটমেন্টের নোটিশটি রয়েছে সেই নোটিশটি আমি আপনাদের এক এক করে দেখিয়ে দিচ্ছি। ভিডিওটি শুরুতেই বলেছিলাম যে যারা বিশেষ করে ভিআরপির মতন কাজ করতে চান, এরকমই কিন্তু একটি পোস্ট রয়েছে, যেটা আপনারা এটা ভিআরপি তো গ্রাম পঞ্চায়েতে। আর আজকের যে পোস্ট রয়েছে সেটা দেখতেই পাচ্ছেন অন স্ক্রিনে বিএলএফ। এই বিএলএফ যে পোস্টটি রয়েছে এটি কিন্তু কোনরূপ গ্রাম পঞ্চায়েতে নয়, এটি পেয়ে যাচ্ছেন আপনাদের ব্লক অফিসে। তো যারা ব্লক অফিসে কাজ করতে চান তারা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো এখানে দেখতে পাচ্ছেন অফলাইনে একটি ফর্মেট রয়েছে, এই ফর্মেটটিকে জাস্ট ফিল আপ করে দিয়ে কোথায় জমা করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। সবার প্রথমে এখানে অনেকে কী করছেন, পিন দিয়ে ছবিটি পেস্ট করছেন। পিন দিয়ে ছবি পেস্ট করবেন না বা সেলাই করবেন না, এখানে কিন্তু আপনারা ছবিটি আঠা দিয়ে বসাবেন, যেটা স্ট্যান্ডার্ড দেখায়। তো এরপরে দেখতে পাচ্ছেন নেম অফ দ্য ক্যান্ডিডেট ইন ফুল নেম। এই যে নামটি ফিল আপ করবেন এটি কিন্তু মাধ্যমিক পাস অনুযায়ী ফিল আপ করতে হবে, ঠিক আছে? মাধ্যমিক পাস অনুযায়ী কিন্তু আপনারা এটি ফিল আপ করবেন, নেম অফ দ্য ক্যান্ডিডেটের যে ঘরটি রয়েছে এই ঘরটি। এরপর দেখতে পাচ্ছেন ফাদার্স মাদার্স অ্যান্ড কি হাজব্যান্ড নেম এখানে বসাতে বলা হয়েছে। আপনার বাবা অথবা মা অথবা হাজব্যান্ডের নাম, বিবাহিত মহিলাদের ক্ষেত্রে বিশেষ করে হাজব্যান্ডের নামও কিন্তু এখানে বসাতে পারেন। আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনো একটি নাম বসাবেন। এরপর দেখতে পাচ্ছেন কমিউনিকেশন অ্যাড্রেস উইথ পিনকোড উইথ কন্ট্যাক্ট নাম্বার অ্যান্ড ইমেল আইডি। সবার প্রথমে এখানে আপনাদের অ্যাড্রেস হিসাবে বসাতে হবে ভিলেজ, এরপরে বসাবেন পোস্ট অফিস, এরপরে বসাবেন পুলিশ স্টেশন, এরপরে বসাবেন ডিস্ট্রিক্ট, এরপরে বসাতে হবে পিনকোড নাম্বার। পিনকোড নাম্বারের পর এখানে আপনারা সর্বশেষে বসাবেন কন্ট্যাক্ট নাম্বার মানে মোবাইল নাম্বার, এরপরেই কিন্তু আপনাদের ইমেল আইডিটি বসাতে হবে। মাথায় রাখবেন এই যে ছোট্ট একটি ঘর রয়েছে এই ঘরটির মধ্যেই কমপ্লিট করতে হবে। অনেকের হাতে লেখা বড় হয়, সেক্ষেত্রে আপনারা একটু ছোট ছোট করে লিখবেন যাতে করে এর বক্সটির মধ্যেই কমপ্লিট থাকে, পুরো অ্যাড্রেস থেকে শুরু করে আপনার ইমেল আইডি ফোন নাম্বার পর্যন্ত। আর শর্টকাটে লিখবার চেষ্টা করবেন। এরপরে দেখুন এখানে বলা হয়েছে প্রুফ পার্মানেন্ট অ্যাড্রেস উইথ পিনকোড। এখানে কিন্তু এই মোবাইল নাম্বার এবং কি আপনাদের ইমেল আইডি বসাতে বলা হয়নি, শুধুমাত্র অ্যাড্রেসটি বসাতে বলা হয়েছে। পার্মানেন্ট অ্যাড্রেস আপনার যেটা রয়েছে উপরে যেটা রয়েছে সেটা যদি সেম হয় সেক্ষেত্রে পুনরায় কিন্তু আরেকবার এখানে আপনাদের অ্যাড্রেস ফিল করতে হবে। এটা কিন্তু সেম অথবা ডু লিখলে ফর্মটি রিজেক্ট হয়ে যাবে। সেম অথবা ডু কিন্তু এখানে কেউ লিখবেন না, ঠিক আছে? পুনরায় এখানে ফিল আপ করতে হবে। এরপরে বার্থ অফ ডেট দেখতে পাচ্ছেন, ডেট অফ বার্থ। এখানে আপনাদের কাছে অবশ্যই মাধ্যমিকের অ্যাডমিট কার্ড রয়েছে, সেই অ্যাডমিট কার্ড অনুযায়ী ডেট মান্থ ইয়ার এক এক করে বসিয়ে দিলেন। এরপর আপনারা একটু ক্যালকুলেট করে নেবেন যে 1/1/2025 অনুযায়ী টোটাল আপনাদের বয়স কত কী হচ্ছে সেটা একটু ক্যালকুলেট করে বসিয়ে নিলেন। নিচের দিকে চলে আসুন, এখানে দেখতে পারবেন এডুকেশনাল কোয়ালিফিকেশন। এই যে এডুকেশনাল কোয়ালিফিকেশন, সিরিয়াল নাম্বার, এক্সামিনেশন পাস্ট, ইউনিভার্সিটি বোর্ড, ইয়ার কত সালে পাস করেছেন, টোটাল মার্ক আপনার কতর মধ্যে পরীক্ষা ছিল তার মধ্যে কত পেয়েছেন, কত পার্সেন্টেজ মার্ক নিয়ে আপনি পাস করেছেন। তো সিরিয়াল নাম্বারে দিলেন 1 নম্বর। এরপরে এক্সাম পাস্ট প্রথমে দিতে হবে মাধ্যমিক এমপি। এরপরে যে বোর্ডের আন্ডারে পাস করেছেন তার শর্ট ফর্মটি বসাবেন, কারণ বোর্ড এত ছোটোভাবে দেওয়া হয়েছে, মানে ফর্মটি সঠিকভাবে বানানো হয়নি। ফর্মটি বানাতে গেলে আপনাদের ইউনিভার্সিটি বোর্ড অবশ্যই বড় রাখা উচিত ছিল। আর এই যে বোর্ড আর ইয়ারের যে ঘরটি রয়েছে এটি কিন্তু ছোট থাকলেও হয়ে যেত, কারণ কি অনেকে 2009, 10, 11
এই তো জাস্ট এখানে 4টি সংখ্যায় বসতো, তাই না? তো এই ঘরটি বিশাল রাখা রয়েছে আর বোর্ডের ঘরটি কিন্তু একেবারে ছোট রাখা রয়েছে, একটু আপনারা দেখে শুনে ঠিকঠাক করে নেবেন। এরপরে দেখতে পাচ্ছেন ইয়ারটি বসিয়ে দিলেন, কত সালে পাস করেছেন, টোটাল মার্ক কতর মধ্যে পরীক্ষা ছিল, মার্ক অফ 10 তার মধ্যে আপনি কত পেয়েছেন, কত পার্সেন্টেজ মার্ক নিয়ে আপনি পাস করেছেন সেটা কিন্তু বসাতে বলা হয়েছে। অথবা এই যে সিরিয়াল নাম্বারের যে ঘরটি, এটি কিন্তু সুন্দরভাবে সাজানো যেত। এই যে সিরিয়াল ঘরের নাম্বারটি রয়েছে এটি কিন্তু আরেকটু ছোট করা যেত। এক্সাম পাস্ট দেখেছেন, এটা অত বড় দরকার ছিল না, ঠিক আছে, এটা একদম সঠিক রয়েছে। কিন্তু ইউনিভার্সিটি বোর্ড চাইলে আপনারা এখান থেকে একটি বর্ডার লাইন করে দিলে খুব ভালো হতো। ইয়ার যেটা রয়েছে এটা ছোটো থাকলে হতো, টোটাল মার্ক আর একটু ছোটো করা যেত, মার্ক অফ 10 একটু ছোটো করা যেত। তো যাই হোক, আপনারা একটু সুন্দর করে যেভাবে অসুবিধা করে আপনারা একটু ফর্মটি ফিল আপ করে নেবেন। কোয়ালিফিকেশান ইন কম্পিউটার যদি যোগ্যতা থেকে থাকে আপনার কাছে সেটা বসিয়ে দিলেন। ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, দেখুন এখানে কী বলেছে, যদি আপনারা এখানে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স দেখাচ্ছেন সেক্ষেত্রে ফর্মটির সঙ্গে কিন্তু অবশ্যই অ্যাটাচ করতে হবে, সেই অনুযায়ী এখানে আপনারা দেবেন। আর এখানে এও বলা হয়েছে যদি আপনারা কেউ বিশেষ করে এই কম্পিউটার সার্টিফিকেট এখানে অ্যাটাচ করছেন সেক্ষেত্রে মার্কশিট কিন্তু অবশ্যই অ্যাটাচ করতে হবে। আর যে সকল জেরক্সগুলো দেবেন, কম্পিউটার যে রেজাল্ট রয়েছে সেটা তো দিতে হবে, মানে মার্কশিট তো দিলে নেই, তার সঙ্গে কিন্তু সার্টিফিকেটও দিতে হবে, আর সেটা অবশ্যই সেলফ অ্যাটাস্টেড করেই দিতে বলা হয়েছে। এখানেও কিন্তু সেই ওয়ার্কিং এক্সপিরিয়েন্সও কিন্তু অবশ্যই আপনারা সেলফ অ্যাটাস্টেড করেই দিতে বলা হয়েছে। এরপর বলা হয়েছে রিমার্ক, যদি আপনারা কোনো কিছু দিতে চান দিতে পারেন, কোনো অসুবিধা নেই। ডেট প্লেস আপনারা দিতে পারেন, যেদিন আপনি ফর্মটি জমা করবেন সেদিনকার ডেট আর আপনার এলাকার নাম। আর এখানে সিগনেচার অফ দ্য অ্যাপ্লিকেন্ট, পুরো সিগনেচার আপনারটি হবে, এখানে আপনার পুরো সিগনেচার করে দিয়ে এই ফর্মটির সঙ্গে যাবতীয় ডকুমেন্টস, 1 নম্বরে থাকবে এই ফর্মটি, 2 নম্বরে থাকবে এই যে আপনার অ্যাডমিট কার্ড রয়েছে, 3 নম্বরে থাকবে আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশান যতদূর রয়েছে, মাধ্যমিকের মার্কশিট, এরপরে মাধ্যমিকের সার্টিফিকেট, এইচএসের মার্কশিট, এইচএসের সার্টিফিকেট, বিএ পাস যতদূর আপনাদের রয়েছে, এমএ পর্যন্ত যতদূর রয়েছে আপনারা কিন্তু এখানে অ্যাটাচ করে দিলেন। এরপরে কাস্ট সার্টিফিকেট যাতে রয়েছে সেটা দিলেন, কম্পিউটার সার্টিফিকেট, রেজাল্ট, মার্কশিট যা রয়েছে আপনারা সেটা দিলেন, এক্সপিরিয়েন্স থাকলে এক্সপিরিয়েন্সের ডকুমেন্টসগুলি দিলেন, সর্বশেষে দিতে হবে আধার কার্ড, ভোটার কার্ড, এই কয়েকটি ডকুমেন্টস দিয়ে সেলফ অ্যাটাস্টেড করে জাস্ট আপনাদের এসডি অফিসে ফর্মটি জমা করতে হবে। কাজটি পাবেন বিডিও অফিসে, তবে এসডি অফিসে ফর্মটি জমা করতে হবে। দেখুন এখানে আপনারা মাথায় রাখবেন যে এই আবেদনটির লাস্ট ডেট কিন্তু সময় সীমিত রয়েছে 9 এপ্রিল 2025 তারিখ পর্যন্ত, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন 9 এপ্রিল 2025 তারিখ পর্যন্ত বিকেল 5টা পর্যন্ত যে ফর্ম সেটা কিন্তু জমা নেওয়ার কাজ চলবে। 9 এপ্রিল পর্যন্ত যে আবেদন তার কিন্তু লাস্ট ডেট। আপনারা চাইলে ড্রপ, এখানে কী বলেছে কীভাবে আপনারা ফর্মটি জমা করবেন এখানে বলে দিচ্ছি। অ্যাপ্লিকেশন ফর দ্য গিভেন পারফর্মার টাইপ অফ দ্য প্রিন্টিং দ্য, এখানে দেখতে পাচ্ছেন ফ্লসের সাইজ, যেটা আপনাদের বলেছি যে ফর্মটি আপনারা সাইজ A4 পেজ যেটা বলা হয় সেটাতে প্রিন্ট করে, এখানে কী বলা আছে হোয়াইট ডিউরেবল পেপার টু দ্য ড্রপড, মানে এখানে আপনাদের সাদা পেপারে প্রিন্ট করতে বলা হয়েছে দ্য ড্রপ বক্স অফ দ্য অফিস অফ দ্য সাব ডিভিশনাল অফিসার। এই যে অফিসটি রয়েছে এই অফিসে গিয়ে আপনারা কিন্তু জমা করে দিতে পারেন, হ্যান্ড বাই হ্যান্ডও কিন্তু জমা করা যাবে সেখানে, মানে সেই এসডিও অফিসে কিন্তু একটি ড্রপ বক্স রাখা রয়েছে, জাস্ট আপনারা সময় মতো গিয়ে সেই ড্রপ বক্সে ফর্মটি জমা করে দিন, তাহলে আবেদনটি একেবারে কমপ্লিট হয়ে যাবে। তবে এখানে বলা হয়েছে যেটা সোম থেকে শুক্রবারের মধ্যে ফর্মটি জমা করবেন, নির্দিষ্ট সময় যেটা কিন্তু 11টা থেকে 5টা পর্যন্ত ফর্ম জমা নেওয়ার কাজ চলবে। আপনারা চাইলে নিজেরা সেই অফিসে গিয়ে তারপরে কিন্তু ফর্মটি জমা করবেন। এবার আপনারা কোন জেলায় কোন ব্লকে বসবাস করছেন, আপনারা যদি আপনাদের জেলায় ব্লকের কাজ পেতে চান অবশ্যই কমেন্ট সেকশনে আপনাদের জেলা নাম কিন্তু অবশ্যই ভিডিওটির নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। এরপরে রিমিউনেশনে চলে আসবে। এই যে কাজটির জন্য আপনারা পার মান্থ যে স্যালারি পাবেন সেটা কিন্তু 12,500 টাকা কিন্তু এখানে আপনারা স্যালারি পেয়ে যাচ্ছেন। আদার এক্সপেন্সিভ হিসাবে আপনারা দেখতে পাচ্ছেন 5,000 টাকা কিন্তু আলাদাভাবে পাবেন, ঠিক আছে, পার মান্থ। দেখুন এখানে এটাই বলা হয়েছে পার মান্থ কিন্তু 5,000 আলাদাভাবে পাবেন। আর এমনি আপনাদের যে বেতন দাঁড়াবে 12,500 টাকা। এখানে মাথায় রাখবেন এখানে ডিজারেবল কোয়ালিফিকেশনে রাখা রয়েছে, যদি 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকে খুব ভালো হয়, যদি না থাকে কোনোরূপ অসুবিধা নেই, আপনারা চাইলেও আবেদনটি করে নিতে পারবেন। আর এখানে যে ব্লকের আন্ডারে পাবেন সেই ব্লকের নাম হচ্ছে নবদ্বীপ ডেভেলপমেন্ট ব্লক। এই নবদ্বীপ ডেভেলপমেন্ট ব্লকের আন্ডারে এই কাজটি পাবেন, যেখানে এজ বলা হয়েছে 25 ইয়ার্সের মধ্যে, মানে 25 থেকে যাদের বয়স তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। 25+ থেকে শুরু করে 60 বছরের মধ্যে যাদের বয়স সকলে কিন্তু এখানে আবেদনটি করতে পারছেন। মাথায় রাখবেন 25 থেকে 60 বছরের মধ্যে যে কেউ আবেদন করতে পারবেন, বয়স হতে হবে 1/1/2025 অনুযায়ী। এবার এসেনশিয়াল যে কোয়ালিফিকেশন সেটা কি প্রয়োজন, দেখুন এখানে কি বলেছে ব্যাচেলার ডিগ্রি ফ্রম এ ইউনিভার্সিটি, যে কোনো স্ট্রিম নিয়ে যদি শুধুমাত্র বিএ পাস করে থাকেন, কোনোরূপ আলাদা এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই, শুধুমাত্র যে কোনো স্ট্রিম আর্টস কমার্স সায়েন্স স্ট্রিম নিয়ে অনার্সে পাস করুন, অথবা পাস কোর্সে শুধুমাত্র যদি পড়াশোনা করে পাস করেছেন সেক্ষেত্রেও আবেদন করা যাবে। এর সঙ্গে বলা আছে নলেজ অফ দ্য মিনিস্ট্রি অফ কালচার, মাদ্রাসা অ্যান্ড ওয়েলফ ম্যাটারে যদি আপনাদের কাজের অভিজ্ঞতা থাকে তাহলে তার কোনো ব্যাপারই নেই, এখানে আপনারা অগ্রাধিকার পেয়ে যাচ্ছেন। এই যে কাজটির জন্য দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে BLF পোস্ট কিন্তু এখানে রয়েছে, ব্লক লেভেল
ফেসিলেটর পোস্টের জন্য এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে। অনেকটা ভিআরপির মতো কিন্তু এখানে কাজ, সবে এখানে যে বেতন পেয়ে যাচ্ছেন একটু হাই লেভেলের বেতন আপনারা পেয়ে যাচ্ছেন। এই হচ্ছে আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করুন। এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই সঙ্গে থাকবেন। ধন্যবাদ।